রমজানে বেশি থেকে বেশি নেক আমল করব, বলি ইনশাআল্লাহ। কিয়ামতের ময়দানে মানুষের আমলের মধ্যে সর্বপ্রথম হিসাব হবে নামাজের। এক্ষেত্রে অনেকের একটা প্রশ্ন থাকে, এক হাদিসের মধ্যে আসছে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাব হবে রক্তের, আবার এই হাদিসের মধ্যে আসছে সর্বপ্রথম হিসাব হবে নামাজের। এটা আমার সাথে সাধারণ যারা আপনারা বললে মনে থাকবে, বলেন আল্লাহর হকের ক্ষেত্রে সর্বপ্রথম নামাজের হিসাব হবে, বান্দার হকের ক্ষেত্রে সর্বপ্রথম রক্তের হিসাব হবে। তাহলে আল্লাহর হকের হিসাব হবে নামাজের, আর বান্দার হকের ক্ষেত্রে হিসাব হবে রক্তের। ওই যে হত্যা করছে অন্যায়ভাবে মানুষ, এটার হিসাব। তো যখন হিসাব হবে, ফাইন কানাত তাম্মা কুতিবাত তাম্মা, ফরজ ইবাদতগুলো যদি পরিপূর্ণ হয়, তার আমল নামায় যে সওয়াবটা, এই সওয়াবটাও পরিপূর্ণ দেওয়া হবে। ফরজ ইবাদত পরিপূর্ণ, সওয়াব পরিপূর্ণ। ওয়া ইন কানা ইনতাকাসা মিনহা শাইআ, আর যদি ফরজের মধ্যে ত্রুটি থাকে, ঘাটতি থাকে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন আমার বান্দার নফল ইবাদত আছে কিনা দেখো। তো নফল ইবাদত যেগুলা থাকবে, আল্লাহ বলবেন আতিম্মু ফরিদাতাহু মিন তাতাওউহি, বান্দার নফল আমলের মাধ্যমে ফরজের ঘাটতি পূরণ করে দাও। একটু আপনারা শুনেন, আপনাদের অনেকের মধ্যে প্রশ্ন ইমাম সাহেবদেরকে করেন, হুজুর সুন্নত না পড়লে কি গুনাহ হবে? কি বলে এটা নতুন এই প্রশ্নগুলো একদল মানুষ আপনাদেরকে শিখিয়ে দেয় আমল থেকে দূরে রাখার জন্য। কি বলে সুন্নত না পড়লে কি হবে? গুনাহ হবে। আমাকে যদি জিজ্ঞাসা করেন, ইনশাল্লাহ 30 সেকেন্ডের বেশি তো আপনি কথা বলতে পারবেন না, এটা আমি শিওর। কারণ আমি আপনাকে বলবো, আপনি আগে বলেন জান্নাত আপনার জন্য ওয়াজিব হোক, এটা আপনি চান কি চান না? বলেন সবাই। হাদিসে আসছে, নবী বলছেন 12 রাকাত সুন্নত যে নিয়মিত করবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। এখন আপনি বলেন জান্নাত কি ওয়াজিব, চান কি চান না? তো যে ব্যক্তি প্রশ্ন করবে হুজুর সুন্নত না পড়লে কি সমস্যা হবে, তারে পাল্টা এটা বলবেন, নবীজি বলছেন 12 রাকাত সুন্নত পড়লে জান্নাত ওয়াজিব। আপনি বলেন জান্নাত ওয়াজিব চান, এটা কি আপনি চান আপনার জন্য জান্নাত ওয়াজিব হোক? এখানে ভয়ে পড়ে যাবে, কি বলি, তখন বলবে হ্যাঁ আমিও চাই। তখন আপনি বলবেন তাহলে সুন্নত পড়েন, যান প্রশ্ন করে যান সুন্নত পড়বেন। আপনারে বলবে সুন্নত না পড়লে কি গুনাহ হবে, আপনি বলবেন সুন্নত পড়লে জান্নাত ওয়াজিব হবে। আপনি কি চান জান্নাত ওয়াজিব হোক? তখন সে টেনশনে পড়ে যাবে, হ্যাঁ কমু না না কমু, না কইলে তো নাউজুবিল্লাহ, কোনো মুসলমান না করতে পারে না। তখন সে বলবে হ্যাঁ আমিও চাই, আমার জন্য জান্নাত ওয়াজিব হোক। তখন বলবেন যান সুন্নত করেন, সুন্নত করলে জান্নাত ওয়াজিব হোক। এই জন্য এই জাতীয় প্রশ্ন করলে আপনি পাল্টা এটা বলে ফেলবেন। আল্লাহ আমাদেরকে মনে রাখার তৌফিক দান করেন। তাহলে বলছিলাম নফলের মাধ্যমে ফরজের ঘাটতি পূরণ হবে, এটা 9 নম্বর করণীয়, প্রচুর নফল ইবাদত করবে। 10 নম্বর করণীয়, নেক কাজ যত বেশি করা যায়। সূরা তাগাবুনের 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়া মাইয়ুমিন বিল্লাহি ওয়া ইয়ামাল সালিহা, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে আর নেক কাজ করে, ইউকাফির আনহু সাইয়্যাতিহি, আল্লাহ তার আগের সব গুনাহ মাফ করে দেন। ওয়া ইউদখিলহু জান্নাত, আল্লাহ তাকে এমন বাগানসমূহে প্রবেশ করাবেন, তাজরি মিন তাহতিহাল আনহার, যেই বাগানের তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত হবে।